কোনো ফুটপ্রিন্ট রেখে যায়নি মামের হত্যাকারী, কোথাও মেলেনি ফিঙ্গারপ্রিন্ট। হত্যার 2 দিনেও রহস্যের কুল কিনারা করতে পারেনি পুলিশ। গৃহকর্মী আয়েশার বিরুদ্ধে মামলা হলেও পাওয়া যায়নি তারও নাগাল। তবে পুলিশ বলছে গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। বিস্তারিত ইউসুফ ভুঁইয়া রিপোর্টে। রাজধানীর মোহাম্মদপুরে নৃশংসভাবে হত্যা করা হয় মা এবং মেয়েকে। শুরু থেকেই অভিযোগের তীর ওই পরিবারেরই গৃহকর্মী আয়েশার দিকে। এরই মধ্যে তার বিরুদ্ধে মামলা করেছে নিহত লায়লা আফরোজের স্বামী এবং নাফিসার বাবা আজিজুল ইসলাম। আমার নিনাকে আমি ডাকতে গেছি, দেখি নিনার ওইরকম অবস্থা, কাত হয়ে আছে। তদন্তে দেখা যাচ্ছে আপাতত কোনো ফুটপ্রিন্ট রেখে যায়নি হত্যাকারী। এ কারণে পুলিশের তদন্ত এখনো ব্লাইন্ড স্পটে। আবার হত্যাকারী এতই সুকৌশলী যে তারও নাগাল পাচ্ছে না পুলিশ। এমনকি সিসি ক্যামেরাও এড়িয়ে গেছে সে। মামলা করেছে গৃহকর্মীর বিরুদ্ধে। আমরা চেষ্টা করতেছি তদন্তের স্বার্থে এখন তো কিছু বলা যাচ্ছে না, আমরা বিষয়টা তদন্ত করতেছি। এদিকে গৃহকর্মীর হাতে খুন হওয়া মা মেয়েকে মঙ্গলবার ভোরে নেওয়া হয় গ্রামের বাড়ি নাটোরে। তাদের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। শেষবারের মতো মা মেয়েকে দেখতে ছুটে আসেন স্বজন ও প্রতিবেশীরা। স্বজনরা নির্মমে হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান। এই জঘন্যতম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমি এই ব্যাপারে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। এরা একটা সংঘবদ্ধ চক্র, হ্যাঁ, এদেরকে আমি মনে করি এদেরকে ধরা হোক এবং কঠিন শাস্তি দেওয়া হোক। গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করতে পারলেই সব রহস্যের জট খুলবে বলছে পুলিশ। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।